হাই, আমি সুপর্ণা। রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মোচার কোপ্তা কারি। মোচার ঘন্ট তো অনেক খেয়েছেন, এভাবে কোপ্তা কারি বানিয়ে খান একবার, মোচার প্রেমে পড়ে যাবেন। কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে মোচাকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে এলে সমস্তটা টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। এবারে একটা বোলের মধ্যে ছোলার ডাল এবং আতপ চাল পরিমাণ মতো নিয়ে তা ভালো মতো পেস্ট করে নিয়েছি। তাতে এক এক করে সেদ্ধ করে রাখা মোচা, খানিকটা কুচানো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং সামান্য চিনি, সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 7-8 কোয়া রসুন, কয়েক টুকরো আদা এবং 4-5টে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মোচা মাখাগুলো তেলের মধ্যে এইভাবে গোল গোল করে দিয়ে ভালো মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়া ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ডুম করে কেটে রাখা আলুগুলোকেও ভালো মতো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং খানিকটা গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়ন হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে আগে থেকে করে রাখা সমস্ত মশলা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দিয়ে হাফ টিস্পুন চিনি অ্যাড করে গ্যাসের ফ্লেম হাই করে 10 থেকে 15 মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে এলে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে নামিয়ে দিলেই তৈরি সুস্বাদু মোচার কোপ্তা কারি।